যেদিন একটি নেকির জন্য সন্তান দৌড় দিয়া বাবার কাছে যাবে, বাবার কাছে গিয়া বলবে, বাবা দাও গো একটা নেকি আমাকে দাও, আমি জান্নাতে যাইতে পারতেছি না, দাও গো বাবা একটি নেকি আমি সন্তানকে দাও। বাবা সন্তানকে ডাক দিয়া বলবে, রে সন্তান শোনো, দুনিয়ার জমিনে রে আমার কোনো সন্তানই ছিল না, আমি বিবাহে করি নাই, আমার কোনো সন্তান নাই রে, আমি তোমাকে চিনি না, কোনো নেকি রে আমি তোমাকে কিন্তু দিতে পারবো না। এবার আল্লাহর বান্দা দৌড় দিয়া মায়ের কাছে যাবে, মায়ের কাছে গিয়া বলবে, দুনিয়ার জমিনে সবাই ঘর থেকে তাড়িয়ে দিলেও মাগো তুমি আমাকে ঘর থেকে তাড়িয়ে দাও নাই, মায়ের মতো আদর পৃথিবীর কারো কাছে পাওয়া যায় না। আজকে একটি নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না, দাও গো মা একটা নেকি আমাকে দাও গো, আমি আল্লাহর তৈরি জান্নাতের দিকে চলে যাই। মা সন্তানকে অস্বীকার করবে। এবার আল্লাহর বান্দা বড় ভাইয়ের কাছে যাবে, বড় ভাইয়ের কাছে গিয়া বলবে, রে বড় ভাই ছোট ভাইয়ের জন্য কত কষ্ট তুমি করলা, বাইরে একটা নেকি দাও রে, আল্লাহর তৈরি জান্নাতের দিকে চলে যায়। ভাই ভাইকে অস্বীকার করবে, বোনের কাছে যাবে, বোন বোনকে অস্বীকার করবে। আমার মুসলমান ভাইরা এক কথাই বলতে গেলে ওই হাসরের ময়দানে এত কঠিন অবস্থা হবে গো, কেউ কাউকে কোনো নেকি দিতে চাবে না। হযরত বাইজিদ বুস্তামি বলেন, ইহুদি আলেম রে একটু বলো গো, সেই হাসরের ময়দানে জান্নাতের চাবিটা রে কার কাছে থাকবে? আর মুসলমান ভাইরা ওই ইহুদি আলেম উপস্থিত সমস্ত মানুষদেরকে ডাক দিয়া কয়, রে দুনিয়ার মানুষ শুনো রে, কিয়ামতের দিন হাসরের ময়দানে জান্নাতের চাবিটা থাকবে মুসলমানদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। চিল্লা বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো চিল্লা বলেন না আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বগর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইরা, যে নবীকে আমার আল্লাহ এত শান, এত মান, এত ইজ্জত দান করলেন, দুঃখ লাগে রে মুসলমান, এই বাংলার জমিনে কিছু নাস্তিক আমার নবীকে বলে আমার নবী নাকি সন্ত্রাসী ছিলেন। নাউজুবিল্লাহ বলে আমার নবী নাকি জঙ্গি ছিলেন। শুধু তাই নয়, এ দামরায়ের মুসলমান ওই নাস্তিক বলে আমার নবী নাকি লুচ্চা ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না। গত কয়েকদিন আগে দেখলাম আসাদ নূর নামে এক নাস্তিক বলতেছে আমার নবী নাকি মরুভূমির ডাকাত ছিলেন। নাউজুবিল্লাহ বলে।
মুসলমান ভাইরা, আমি আপনাদের থেকে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনবো, আর আপনারা প্রমাণ করে দিবেন এই মামুরার মুসলমান। এই বাংলার জমিনে কোন নাস্তিক যদি নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে গালি দেয়, আমরা যেই দলের লোক হই না কেন, নবীর আশেক হইয়া ওই নাস্তিকের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কে কে তৈরি আছেন? আল্লাহু আকবার তাকবীর দিয়ে দুহাত তুলে আল্লাহকে দেখা দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাযীনা ইসতাফা أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান খুলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, মামুরা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, আমার প্রাণ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মাহফিলে উপবিষ্ট আমার স্নেহের আদরের ছোট ছোট ভাইয়েরা, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ।
যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদিগকে এই শীতের ভিতরেও সমস্ত গুরুত্বপূর্ণ কাজকে পিছনে ফেলে দিয়ে এই মুহূর্তে দেখা যায় কত মানুষ অযথা দোকানে পাটে ঘরে বসে গল্প করে সময় নষ্ট করছে। কিন্তু আপনারা যারা সমস্ত গুরুত্বপূর্ণ কাজকে পিছনে ফেলে দিয়ে কোরআনুল করিমকে মোহাব্বত করে, হাদিসকে মোহাব্বত করে, আল্লাহর শাকিরিন জাকিরিন বান্দাদেরকে মোহাব্বত করে, এই জান্নাতি বাগানকে মোহাব্বত করে, এই জান্নাতি বাগানে বসে কিছুদিনই কথা বলা এবং শোনার তৌফিক যে মহামুনিব, যে মহান সত্তা, যে মহান জাত আমাদেরকে দান করলেন, হৃদয়ের সবটুকুন ভালোবাসা আর আবেগ উজাড় করে দিয়ে, আকাশ বাতাস প্রকম্পিত করে দিয়ে, আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে, সিংহের মতো গর্জন দিয়ে সেই মহামালিকের শাহেন শাহী দরবারে শুকরিয়া আদায় করি। সবাই চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের খেদমতে পবিত্র মহাবিশ্বের মহাবিশ্বর মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সূরাতুল জুমা থেকে 2 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা জিগার গোশায় আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মিশ্রিত হাদিসের বাণী সমূহের মধ্য থেকে একটি মাত্র হাদিস আপনাদের খেদমতে আমি পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, খুব অল্প সময়ে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে 2-4টি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসলে এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বর, যত নবী, যত রসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবী, সমস্ত রসূলদেরকে আল্লাহ তাআলা যত মুজিজা দান করেছেন, যত ফজিলত, যত শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীকে একাই সমস্ত মুজিজা, সমস্ত ফজিলত, সমস্ত মর্যাদা আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীর যত মুজিজা, যত ফজিলত, যত শ্রেষ্ঠত্ব একাই আমার নবীকে আল্লাহ তাআলা সবগুলো দান করেছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চেহারা সৌন্দর্য দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম এতটাই সুন্দর ছিলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখে এতটাই পাগল হয়েছে, এতটাই পাগল হয়েছে, তাদেরকে ফল কাটতে দিয়েছে। ফল কাটতে কাটতে এক পর্যায়ে তাদের হাত পর্যন্ত তারা কেটে দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবী কত সুন্দর ছিলেন। এই মিশরের নারীরাই যদি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীকে দেখতো, তাহলে তারা তাদের হাত কাটার তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে তারা শেষ করে দিত। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইভাবে যত মুজিজা আল্লাহ তাআলা যত পয়গম্বর রসূলদেরকে দান করেছেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার নবী, আপনার নবীকে আল্লাহ তাআলা সমস্ত মুজিজা একাই দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী এমন শানওয়ালা, মানওয়ালা, ইজ্জতওয়ালা, শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই নবীকে পেয়ে আপনারা সকলে খুশি না বেজা? আরো চিল্লায় বলেন খুশি না বেজা? কে কে খুশি? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর।
নারে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আর চিল্লা বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা চারটি দায়িত্ব দিয়ে, জিম্মাদারি দিয়ে এই দুনিয়ার জমিনে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা চারটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এক নাম্বার পয়গম্বরের দায়িত্ব হলো মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, মানুষদের মাঝে, আল্লাহর বান্দাদের মাঝে গো কোরআনুল কারীমের তেলাওয়াত তিনি করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর এক নাম্বার দায়িত্ব ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীজি আল্লাহর বান্দাদের মাঝে কোরআনুল কারীমের তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবেন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী এই দায়িত্বটা পেয়ে যেই মাত্র মানুষদের মাঝে কোরআনুল কারীমের তেলাওয়াত তিনি শুরু করে দিলেন, নবীজির তেলাওয়াত শুনে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা এমন হয়েছে গো, কোরআনের তেলাওয়াত তারা শুনেছি, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইরা, বিশ্ব নবী মায়ার নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এই ওমর এখনো তিনি মুসলমান হন নাই। হঠাৎ করে হাতের মধ্যে একটি নাঙ্গা তরবারি নিয়ে, একটি খোলা তরবারি নিয়ে রাস্তা দিয়ে তিনি বের হয়ে গেছে। পথের মধ্যে হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত ওমরের যখন সাক্ষাৎ হয়ে যায়, হযরত নাঈম জিজ্ঞেস করলেন, ভাই ওমর, তরবারি নিয়ে তুমি কোথায় যাচ্ছ, কোন জায়গায় আক্রমণ করবে বলো। যেইভাবে তুমি তরবারি নিয়ে রওনা হয়ে গেছো, আমার মন বলতেছে রে তুমি হয়তো কাকে মারবে, কাউকে ধরবে, কাকে হত্যা করবে আমার মনে হচ্ছে। বলো রে ভাই ওমর, এই তরবারি নিয়ে কোথায় আক্রমণ করবে বলো। হযরত ওমর বললেন, ভাই এই নাই, ভালো করে শোনো। বিশ্ব নবী বলে, মুহাম্মদ যার নাম, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের লাত মানাত উজ্জার বিরুদ্ধে মুহাম্মদ কথা বলে। মুহাম্মদকে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না। মুহাম্মাদের গর্দান আনার জন্য তরবারি নিয়ে আমি রওনা হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। বলে মুহাম্মাদেরকে শেষ করার জন্য, মুহাম্মদকে শায়েস্তা করার জন্য আমি তরবারি নিয়ে যাচ্ছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার মুসলমান ভাইরা, হযরত ওমর যেই মাত্র তিনি এই কথাটি বললেন, হযরত নাঈম তখন বললেন, ভাই ওমর, বিশ্ব নবী মুহাম্মদের গর্দান আনার জন্য যাচ্ছ, এই ওমর তুমি কি খবর নিয়েছো?
তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ, তারাই তো মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে তুমি মুহাম্মাদের শায়েস্তা করার জন্য যাচ্ছ, নিজের পরিবারের খবর নাও। তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি সাঈদ, তারাই তো মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, নিজের পরিবারের খবর নাই। তুমি মুহাম্মদকে শায়েস্তা করার জন্য যাচ্ছ, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আগে নিজের পরিবারের খবর নাও। আবার মুসলমান খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই কথাটা শুনলেন, হযরত ওমর আর দেরি করলেন না, দৌড় দিয়ে নিজের বোন ফাতেমার বাড়িতে তিনি চলে গেলেন। বোন ফাতেমার বাড়িতে যাইয়া ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদকে তিনি মারতে শুরু করলেন। স্বামীকে বাঁচানোর জন্য বোন ফাতেমা যেই মাত্র সামনের দিকে তিনি অগ্রসর হয়ে আসলেন, হযরত ওমর এত বড় পাষাণ, এত বড় কঠিন হৃদয়ের মানুষ রে, নিজের বোন ফাতেমাকে মেরে তাকে জখম করে ফেললেন, তাকেও তিনি আহত করে ফেললেন। আবার প্রাণের হযরত ওমরের বোন হযরত ফাতেমাকে হযরত ওমরকে ডাক দিয়া বলি, রে ওমর ভালো করে শুনো, তুমি যেমন খাত্তাবের ছেলে ওমর, আমি কিন্তু খাত্তাবের মেয়ে ওমর, আমিও কিন্তু খাত্তাবের মেয়ে। তোমার গায়ে যেমন খাত্তাবের রক্ত আছে, আমি ফাতেমার গায়েও কিন্তু খাত্তাবের রক্ত আছে। রে ভাই ওমর শোনো, জীবন যাবে রে, ফাঁসির কাস্তে ঝুলবো, তারপরও রে মুহাম্মাদের ধর্ম থেকে এক সেকেন্ডের জন্য আমি পিছপা হতে পারবো না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবার প্রাণের আল্লাহ কার দিল তখন পরিবর্তন করে দেন কেউ বলতে পারে না। কার হেদায়েত আল্লাহ কোথায় রেখেছেন কেউ কিন্তু বলতে পারে না। বোন ফাতেমা যেই মাত্র ওমরকে এই কথাটা বললেন, ওমরের দিল রে ভাই পরিবর্তন হয়ে গেল। ওমর ডাক দিয়ে বলে, রে ফাতেমা শুনো, আমার দিল বলতেছে রে, কি জানি তোমরা তেলাওয়াত করতেছিলা, সেটা যদি একটু শুনতে পারতাম। সুবহানাল্লাহ বলে। রে ফাতেমা, যে জিনিসটা তোমরা তেলাওয়াত করতেছিলে, আমার মন বলতেছে ওই জিনিসের তেলাওয়াত যদি আমি একটু শুনতে পারতাম। হযরত ফাতেমা আর দেরি না করে গো সঙ্গে সঙ্গে সূরা তাহা থেকে তেলাওয়াত করে যেই মাত্র হযরত ওমরকে শুনিয়ে দিলেন। আমার বন্ধুগণ, ওমর তখন কি বলে? ওমর বলে, ফাতেমা রে, আমার অন্তরে রে কেমন যেন ছটপট ছটপট করতেছে। রে ফাতেমা, যে মুহাম্মাদের কাছে যাইয়া এত সুন্দর করে তুমি কোরআনের তেলাওয়াত শিখলা, যে মুহাম্মাদের কাছে যাইয়া এত সুন্দর চরিত্রবান হয়ে গেলাম,
সেই মুহাম্মাদের কাছে যাইয়া আমিও যদি এই কোরআনের তেলাওয়াত শুনতে পারতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মন বলতেছে তুমি যেই মুহাম্মাদের কাছে গিয়ে এত সুন্দর করে কোরআন শিখলা, অন্তরের মধ্যে আঘাত এনেছে। আমার ভাইরা, হযরত ওমর তিনি কিন্তু সাধারণ একজন মানুষ ছিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত ওমর শেষ পর্যন্ত তিনি বিশ্ব নবীর দরবারে গিয়ে কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। কোরআনের পরশ, কোরআনের সোহবত যদি একবার কেউ পেয়ে যায়, তার কিসমত এতটাই ভালো হয়ে যায়, এতটাই ভালো হয়, সে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর, আপনারা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার কথা শুনেছেন, কিন্তু আবু জাহেলের মতো মানুষ কখনো নবীর গর্দান আনার মতো সাহস কিন্তু আবু জাহেল করে নাই, উতবা করে নাই, শাইবা করে নাই। ওলীদ ইবনে মুগীরা বিশ্ব নবীর গর্দান কাটবে এই সাহস তাদের হয় নাই। ওমর ইবনুল খাত্তাব সে কিন্তু এই সাহস করেছে। কিন্তু আমার ভাইয়া, ফলাফল কি হয়েছে? এই ওমরে বিশ্ব নবীর গর্দান আনার তো দূরের কথা, কোরআনের সোহবত পেয়ে, পরশ পেয়ে নবীর দরবারে যাইয়া নিজের গর্দানকে নবীর সামনে কেটে এসেছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ওমর নবীর গর্দান কাটতে যাও, শেষ পর্যন্ত নিজের গর্দানকে নবীর দরবারে সফর্দ করে আসতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কোরআনকে মোহাব্বত করার কারণে, কোরআনের পরশ পাওয়ার কারণে আল্লাহ তাআলা তার কিসমত এতটাই ভালো করেছেন। নবীজি নাম ধরে বলেছেন আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ। নবীজি 2 নাম্বার যার নাম নিয়েছেন তিনি হচ্ছেন হযরত ওমর। নবীজি বলেছেন আমি নবী বলছি, এই দুনিয়ার জমিনে 10 জনকে জান্নাতের সুসংবাদ আমি দিয়ে গেলাম, এর মধ্যে 2 নাম্বার হচ্ছেন নবী বলেন ওমরুন ফিল জান্নাহ, ওমরও আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কোরআন মানুষদেরকে জিরু থেকে হিরু বানিয়ে নেয়। এই যে আপনারা এত কষ্ট করে বসে আছেন, এলাকার মানুষ তো আর এত কম না। আপনারা আলহামদুলিল্লাহ যে পরিমাণ আসছেন, মাহফিলটা আলহামদুলিল্লাহ অনেকটা ভরে গেছে। হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। চিল্লায় বলেন আমিন। আবার মুসলমান ভাইরা, যে কোরআনকে আমরা এত ভালোবাসি, এত মোহাব্বত করি, আপনাদেরকে দুঃখের সাথে একটা কথা বলি, আমাদের বাংলাদেশে রাজধানী ঢাকা প্রাণ কেন্দ্রে বসে ওই উত্তরার মধ্যে এক ইউনিভার্সিটির ছাত্র, আমার ভাইয়েরা আপনারা দেখেছেন, যুবক ভাইয়েরা আপনারা ফেসবুকে দেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন, এই ছাত্রটার নাম ছিল অপূর্ব পাল। এই নাস্তিক কি করেছে? আমাদের কোরআনুল কারীমকে হাতে নিয়ে কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে পা দিয়ে সে লাথি মেরেছে। নাউজুবিল্লাহ বলে। সে আমাদের কোরআন নিয়ে কোরআনের পাতাগুলো ছিঁড়ে পা দিয়ে লাথি মেরেছে। এর আগে দেখলাম সাতক্ষীরার মধ্যে এক আল্লাহর বান্দা, সেও আমাদের কোরআন নিয়ে বিরূপ মন্তব্য করেছে। তার আগে দেখলাম একটা নারী, একটা মেয়ে, সে আমাদের কোরআন সম্পর্কে আপত্তিকর এমন এমন কথা বলেছে যেটা একজন মুসলমান শুনলে সহ্য করতে পারবেন। আমি আপনাদের কাছে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই। এই বাংলার জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান যদি আরেকবার আমাদের কোরআনের সাথে বেয়াদবি করে,
কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, দল বুঝি না, মত বুঝি না, নবীর আশিক হইয়া, মুসলমান হইয়া ওই নাস্তিকের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা তৈরি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআন হচ্ছে আমাদের মুসলমানদের এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, একজন মানুষের পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা কিছুর প্রয়োজন আল্লাহ তাআলা সব কিছু এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এমন একটি গ্রন্থ আল্লাহ আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আবার মুসলমান ভাইরা, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এমন কোন মুসলমান নাই হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে নাই। এক ইহুদি আলেম বাইজিদ বুস্তামিকে ডাক দিয়া বলে, রে বাইজিদ, ভালো করে শোনো, তুমি তো কোরআনের আলেম, কোরআনের হাফেজ, তুমি মানুষদেরকে কোরআন থেকে ওয়াজ করো, কোরআন থেকে নসিহত করো। রে বাইজিদ বুস্তামি, আমি ইহুদি আলেম, তুমি বাইজিদকে কয়েকটি প্রশ্ন করব। তুমি যদি আমার এই প্রশ্নগুলোর উত্তর কোরআন আর সুন্নাহ থেকে রে সুন্দর করে জবাব দিতে পারো, তাহলে আমি ইহুদি রে ওয়াদা দিলাম, তোমার হাতে সকল মানুষের সামনে রে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবার প্রাণের বায়াম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, রে ইহুদি আলেম, তোমার কতগুলো প্রশ্নের প্রয়োজন, আমি বাইজিদ বুস্তামিকে একটু করো। আমি ওয়াদা দিলাম রে, আমি কোরআন আর হাদিস থেকে সুন্দর করে তোমার সব কয়টি প্রশ্নের উত্তর আমি তোমাকে দিয়ে দিব। তোমার কতগুলো প্রশ্নের প্রয়োজন করো, কারণ আমাদের কোরআনে আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন। যারা বলেন না আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইরা, এবার ওই ইহুদি আলেম বাইজিদ বুস্তামিকে গো ডাক দিয়ে কয়, রে বাইজিদ বুস্তামি বলো, ওই এক কি যার বিকল্প কোনো দুই নাই, ওই দুই কি যার বিকল্প কোনো তিন নাই, ওই তিন কি যার বিকল্প কোনো চার নাই, ওই চার কি যার বিকল্প কোনো পাঁচ নাই, ওই পাঁচ জিনিসটি কি যার বিকল্প কোনো ছয় নাই, ওই ছয় জিনিসটি কি যার বিকল্প কোনো সাত নাই, ওই সাত জিনিসটি কি যার বিকল্প কোনো আট নাই, ওই আট জিনিসটি কি যার বিকল্প কোনো নয় নাই, ওই নয় জিনিসটি কি রে যার বিকল্প কোনো 10 নাই। এইভাবে ইহুদি আলেম বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করে, আর বাইজিদ বুস্তামি সব কয়টি প্রশ্নের উত্তর কোরআন আর সুন্নাহ থেকে তাকে জবাব দিয়ে দেন।
এইভাবে প্রশ্ন হচ্ছে, তিনি জবাব তাকে দিয়ে দিচ্ছেন, প্রশ্ন হচ্ছে জবাব দিয়ে যাচ্ছেন। এবার এইভাবে ইহুদি আলেম একটি নয়, দুইটি নয়, 10টি নয়, 40টি মতো প্রশ্ন বাইজিদ বুস্তামিকে করেছে। আর বাইজিদ বুস্তামি সব কয়টি প্রশ্নের উত্তর গো কোরআন আর সুন্নাহ থেকে সুন্দর করে গো ওই ইহুদি আলেমকে তিনি জবাব দিয়ে দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবার প্রাণের ভাইয়েরা, একটু ভালো করে শুনেন, সময় কিন্তু অত বেশি আমার হাতে নাই, 40টির প্রশ্ন আপনাদেরকে বলতে পারবো না। তবে আপনাদেরকে একটি কথা বলি, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ইহুদি আলেম প্রশ্ন করে যখন সে ক্ষান্ত হইল, আর বাইজিদ বুস্তামি সব কয়টি প্রশ্নের উত্তর দিয়ে যখন তিনি শেষ করলেন, এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ইহুদি আলেম রে, এই পর্যন্ত রে তুমি প্রশ্ন করতে করতে 40টির মতো প্রশ্ন করেছ, আমি সব কয়টি প্রশ্নের উত্তর সুন্দর করে তোমাকে জবাব দিয়ে দিলাম। রাত ইহুদি আলেম ভালো করে শুনো, এবার আমি বাইজিদ বুস্তামি তোমাকে কেবলমাত্র একটি প্রশ্ন করব, আমি দেখব আমার এই একটি প্রশ্নের উত্তর সুন্দর করে তুমি জবাব দিতে পারো কিনা। আমি মাত্র একটি প্রশ্ন করব। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ইহুদি আলেম একটু বলো বলো গো, কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিন তামার মতো গরম হয়ে যাবে, যেদিন একটি নেকির জন্য সন্তান দৌড় দিয়া বাবার কাছে যাবে, বাবার কাছে গিয়া বলবে, বাবা দাও গো একটা নেকি আমাকে দাও, আমি জান্নাতে যাইতে পারতেছি না, দাও গো বাবা একটি নেকি আমি সন্তানকে দাও। বাবা সন্তানকে ডাক দিয়া বলবে, রে সন্তান শোনো, দুনিয়ার জমিনে রে আমার কোনো সন্তানই ছিল না, আমি বিবাহে করি নাই, আমার কোনো সন্তান নাই রে, আমি তোমাকে চিনি না, কোনো নেকি রে আমি তোমাকে কিন্তু দিতে পারবো না। এবার আল্লাহর বান্দা দৌড় দিয়া মায়ের কাছে যাবে, মায়ের কাছে গিয়া বলবে, দুনিয়ার জমিনে সবাই ঘর থেকে তাড়িয়ে দিলেও মাগো তুমি আমাকে ঘর থেকে তাড়িয়ে দাও নাই, মায়ের মতো আদর পৃথিবীর কারো কাছে পাওয়া যায় না। আজকে একটি নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না, দাও গো মা একটা নেকি আমাকে দাও গো, আমি আল্লাহর তৈরি জান্নাতের দিকে চলে যাই। মা সন্তানকে অস্বীকার করবে। এবার আল্লাহর বান্দা বড় ভাইয়ের কাছে যাবে, বড় ভাইয়ের কাছে গিয়া বলবে, রে বড় ভাই, ছোট ভাইয়ের জন্য কত কষ্ট তুমি করলা, বাইরে একটা নেকি দাও রে, আল্লাহর তৈরি জান্নাতের দিকে চলে যায়। ভাই ভাইকে অস্বীকার করবে, বোনের কাছে যাবে, বোন বোনকে অস্বীকার করবে। আমার মুসলমান ভাইরা, এক কথাই বলতে গেলে ওই হাসরের ময়দানে এত কঠিন অবস্থা হবে গো, কেউ কাউকে কোনো নেকি দিতে চাবে না।
হযরত বাইজিদ বুস্তামি বলেন, ইহুদি আলেম রে, একটু বলো গো, সেই হাসরের ময়দানে জান্নাতের চাবিটা রে কার কাছে থাকবে? জান্নাতের চাবি কার কাছে থাকবে রে? শুধু এই প্রশ্নটার জবাব মেহেরবানি করে আমি বাইজিদ বুস্তামিকে একটু দাও। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইরা, হযরত বাইজিদ বুস্তামি যেই মাত্র এই প্রশ্নটা ইহুদি আলেম কি করেছে, ইহুদি আলেম আস্তে করে মাথাটা নিচের দিকে করে ফেলেছে। ইহুদি আলেম বুঝতে পেরেছে রে, কিয়ামতের দিন জান্নাতের চাবিটা কার কাছে থাকবে। কারণ আমার ভাইরা, তাওরাত কিতাবের মধ্যে এটা লেখা আছে, ইনজিল কিতাবের মধ্যে লেখা আছে, এই জান্নাতের চাবিটা কার কাছে থাকবে সব কিন্তু আসমানি কিতাবে লেখা আছে। আমার মুসলমান ভাইরা, এবার ইহুদি আলেম বলে, না না, আমি রে তোমাদেরকে প্রশ্নটার উত্তর দিতে পারবো না। উপস্থিত সব মানুষ ডাক দিয়ে কয়, ইহুদি আলেম রে, তুমি তো বাইজিদ বুস্তামিকে 40টার মতো প্রশ্ন করেছ, তিনি তো সুন্দর করে জবাব দিয়ে দিয়েছে, কেন রে এই প্রশ্নটার জবাব কেন রে তুমি দাও না? দাও রে, এই প্রশ্নটার জবাব একটু দিয়ে যাও। আবার মুসলমান ভাইরা, শেষ পর্যন্ত ওই ইহুদি আলেম এই প্রশ্নটার জবাব সে দিয়েছে। আমার ভাইয়েরা, কি জবাব সে দিয়েছে, ওই জবাবটা বলার আগে আমি আপনাদের ঈমান পরীক্ষা করব। আমি আপনাদের ঈমান পরীক্ষা করে দেখব। আমি দেখব রে কত জোরে আপনারা আল্লাহু আকবার বলতে পারেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার মুসলমান ভাইরা, ওই ইহুদি আলেম উপস্থিত সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে কয়, রে দুনিয়ার মানুষ শুনো রে, কিয়ামতের দিন হাসরের ময়দানে জান্নাতের চাবিটা থাকবে মুসলমানদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরো চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বগর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইরা, যে নবীকে আমার আল্লাহ এত শান, এত মান, এত ইজ্জত দান করলেন, দুঃখ লাগে রে মুসলমান, এই বাংলার জমিনে কিছু নাস্তিক আমার নবীকে বলে আমার নবী নাকি সন্ত্রাসী ছিলেন। নাউজুবিল্লাহ বলে আমার নবী নাকি জঙ্গি ছিলেন। শুধু তাই নয়, এ দামরায়ের মুসলমান, ওই নাস্তিক বলে আমার নবী নাকি লুচ্চা ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না। গত কয়েকদিন আগে দেখলাম আসাদ নূর নামে এক নাস্তিক বলতেছে আমার নবী নাকি মরুভূমির ডাকাত ছিলেন। নাউজুবিল্লাহ বলে। আমার মুসলমান ভাইরা,
আপনাদের থেকে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনবো, আর আপনারা প্রমাণ করে দিবেন এই মামুর আর মুসলমান। এই বাংলার জমিনে কোন নাস্তিক যদি নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে গালি দেয়, আমরা যেই দলের লোক হই না কেন, নবীর আশিক হইয়া ওই নাস্তিকের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কে কে তৈরি আছেন? আল্লাহু আকবার তাকবীর দিয়ে দুহাত তুলে আল্লাহকে দেখা দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আরো চিল্লায়ে বলেন না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু সময় হোক, আলোচনা হোক, আপনাদের কষ্ট হবে না তো? অনেক বৃদ্ধ বাবাজিরা অনেক কষ্ট করে বসে আছেন, যুবক ভাইরা মাশাআল্লাহ অনেকে আসছেন, আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তাহলে আরেকটু আলোচনা হোক নাকি আমার ভাইয়েরা? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মা বোনেরাও ইনশাআল্লাহ দিনই মাহফিল শোনার জন্য আসছেন। আল্লাহ তাআলা মা বোনদেরকে মা আয়েশা, মা খাদিজার সাথে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন। চিল্লায় বলেন না আমিন। আবার মুসলমান ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম যে আমার নবীকে আল্লাহ তাআলা চারটি দায়িত্ব দিয়ে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে। নবীজির এক নম্বর দায়িত্বের কথা আপনাদেরকে বললাম। নবীর দায়িত্ব ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবীজির প্রথম দায়িত্ব হলো মানুষদের মাঝে কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। নবীজি তেলাওয়াত করেছেন। ভাই, কোরআনের তেলাওয়াত এমন একটি মুজিজা, শুধু তেলাওয়াত করেছেন। মদিনায় বসে নবী তেলাওয়াত করেছেন, মক্কায় বসে তেলাওয়াত করেছেন, কাবা শরীফে বসে তেলাওয়াত করেছেন। নবীর তেলাওয়াত যেমন মুসলমানেরা শুনতো, আবু জাহেল আবু লাহাব চুপে চুপে যাইয়া কোরআনের তেলাওয়াত শুনতো। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআন মানুষদেরকে কার কখন পরিবর্তন এনে দেয় ভাই বলা যায় না। আপনি যত বড়ই পাহলওয়ান, যত বড় টাকাওয়ালা, যত বড় পয়সাওয়ালা হন, দিন শেষে আপনার ইন্তেকালের সময় কোরআন অনুযায়ী কিন্তু আপনাকে দাফন করা হবে। আপনি যতই এখন উল্টা পাল্টা বলেন না কেন, শেষমেশ সেই কোরআনের কাছেই ভাই আসতে হবে। কেউ কিন্তু বাঁচতে পারবে, সবাইকে আসতে হবে। তো নবীজির এক নম্বর দায়িত্ব ছিল নবীজি মানুষদের মাঝে কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। দুই নম্বর নবীজির দায়িত্ব হলো ওয়ায়ুযাক্কিহিম। নবীজির দুই নম্বর দায়িত্ব হলো নবীজি মানুষদেরকে আত্মশুদ্ধি করবেন, তাকওয়াবান মানুষদেরকে করে দিবেন, মানুষের দিলকে পরিষ্কার করবেন, মানুষের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দিবেন। এটা হলো নবীজির দুই নম্বর দায়িত্ব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সমাজের মধ্যে যদি কারো মধ্যে আল্লাহর ভয় চলে আসে, তাকওয়া চলে আসে, এই লোকের দ্বারা চুরি, ডাকাতি, খুন, খারাপি, চাঁদাবাজি, টেন্ডারবাজি কিছুই হবে না। ঠিক কিনা জোরে বলেন? সমাজের মানুষ যদি কোরআনওয়ালা হয়, আল্লাহর ভয় যদি তার মধ্যে চলে আসে, আমার ভাইরা, এই লোকের দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য নবীজির দুই নাম্বার দায়িত্ব ছিল মানুষদের মধ্যে আল্লাহর ভয় মানুষদের মধ্যে ঢুকিয়ে দিবেন। আর কোরআনুল কারীমের সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন, যারা মুত্তাকি হবে, তাকওয়াওয়ালা হবে, আমি আল্লাহ বললাম জান্নাতান, তাকে একটা নয় ডাবল জান্নাত আমি আল্লাহ তাকে দান করব। সুবহানাল্লাহ বলবেন না? দুইটি জান্নাত ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন যদি আপনারা তাকওয়াবান হতে পারেন। আবার মুসলমান ভাইরা, এখন আপনি দুইটি জান্নাত পেয়ে যাবেন। কিভাবে আমল করলে দুইটি জান্নাত পাবেন? ছোট্ট একটি ওয়াকিয়া হাদিস থেকে আপনাদেরকে শোনাই। কষ্ট হচ্ছে না তো? বিশ্ব নবীর প্রিয় সাহাবী, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই সাঈদ ইবনে আমির আল-জুমাহিকে যখন হিমসের গভর্নর বানাইলেন,
হিমসের গভর্নর বানানোর পর হযরত ওমর একদা তিনি ওই হিমস নগরীতে গেলেন। হিমস নগরীতে যাইয়া হিমসের জনগণকে জিজ্ঞেস করলেন, হিমসের জনগণ, আপনারা যেরকম এক জায়গায় একত্রিত হয়েছেন, হযরত ওমরও সবাইকে এরকম এক জায়গায় একত্রিত করে বললেন, বাইরা আমার, আপনাদের গভর্নর সাঈদকে বানাইলাম। সাঈদের ব্যাপারে আপনাদের কোনো অভিযোগ আছে নাকি, কোনো শিকায়েত আছে নাকি একটু বলেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার মুসলমান ভাইরা, এই তো আপনাদেরকে বলছি, সেই সোনালী যুগের কথা আপনাদেরকে বলছি, যখন একজন আদনা থেকে আদনা মুসলমানেও কোনো অন্যায় করলে ওই অন্যায়ের জবাব তাকে দেওয়া লাগতো। সেই সোনালী যুগের ঘটনা আপনাদেরকে বলছি। এখন আমাদের দেশের অবস্থা হলো এমন, সাধারণ একজন মেম্বার সাহেব, একজন কাউন্সিলর, তাকে যাইয়া যদি জিজ্ঞেস করেন, বাইরে কেন রে তুমি এই কাজটা করলা, কেন করছো বলো, পরের দিন দেখবেন আপনাকে আর খুঁজে পাওয়া যায় না, আপনাকে গুম করে নদীতে বাসায় দিছে, খালে বিলে বাসায় দিছে। ঠিক কিনা জোরে বলে? আবার মুসলমান সেই ওমরের যুগের কথা বলছি। হযরত ওমর বললেন, বাইরা আমার, সাঈদকে তো গভর্নর বানাইলাম, আপনাদের কারো কোনো অভিযোগ আছে কিনা বাইরা আমার একটু বলেন। এক আল্লাহর বান্দা দাঁড়ায় কয়, ওমর রে, কেন রে, আমাদের গভর্নরের ব্যাপারে আমার একটি অভিযোগ আছে। বলে, আল্লাহর বান্দা বলো, বলো রে, কি রে তোমার অভিযোগ একটু বলো। আল্লাহর বান্দা কয়, ওমর রে, আমাদের গভর্নরের ব্যাপারে আমার অভিযোগ হলো, আমাদের গভর্নর প্রত্যেকটি দিন তিনি অফিসে আসতে দেরি করে। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর বললেন, আর কারো কোনো অভিযোগ আছে নাকি? আরে আল্লাহর বান্দা দাঁড়ায়া কয়, ওমর রে, আমাদের গভর্নরের ব্যাপারে আমার একটি অভিযোগ আছে। বলে, কি অভিযোগ? বলে, আমাদের গভর্নর মাসে একদিন তাকে অফিসের মধ্যেই পাওয়া যায় না, সারা মাস পাওয়া যায়, একদিন তাকে পাই না। বলো গো ওমর, এই দিন আমরা কার কাছে যাব? বিচারের জন্য, শাসনের জন্য কার কাছে যাব? আমাদের গভর্নরের ব্যাপারে আমার 2 নম্বর অভিযোগ। হযরত ওমর বললেন, আর কারো কোনো অভিযোগ? আরে আল্লাহর বান্দা দাঁড়ায়া ওমরকে বলে, ওমর, আমাদের গভর্নরের ব্যাপারে আমার একটি অভিযোগ আছে। বলে, রে আল্লাহর বান্দা, কি রে তোমার অভিযোগ? বলে, আমার অভিযোগ হলো, আমাদের গভর্নর মাঝে মাঝে বেহুশ হইয়া তিনি জমিনের মধ্যে পড়ে যান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর মুসলমান ভাইরা, 4টি অভিযোগের সমাধান গো আপনি একটু আমাদেরকে দিয়ে যান। চিল্লায় বলেন না আল্লাহু আকবার।